বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। বিভিন্ন পেজ আমরা সলভ করেছি। বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি প্রায় শেষ আমাদের হয়েই গেছে। তো হিস্ট্রিতে আমাদের মাত্র কয়েকটা পেজ বাকি ছিল, 1 2 3 4 5 6 7টা। তো 7টা পেজ একবারে করতে গেলে অনেক সময় লাগবে, তা বললাম তিনটে করে ভাগ করে দিই। 6টা পেজ বাকি ছিল। তো আমি এই ভিডিওতে 812 থেকে 850 এই তিনটে তোমাদের সামনে কমপ্লিট করে দিচ্ছি। তারপরে ভিডিওতে আমি আর 4টে পেজ একবারে দিয়ে দেবো। তো সরাসরি চলে যাচ্ছি পেজ নম্বর 812 পৃষ্ঠাতে আমরা চলে যাই। সরাসরি 812 পৃষ্ঠা চলে এলাম। পৃষ্ঠা নম্বর 812। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ছেড়ে আসা গ্রাম কার? দক্ষিণারঞ্জন বসুর। নারী সত্যগ্রহ সমিতি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল বাসন্তী দেবী। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র বাঙাল গেজেট। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত 1906 খ্রিস্টাব্দে। তেভাগা আন্দোলন সংগঠিত হয় বাংলাদেশে। কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। বিধবা বিবাহ আইন পাশ 1856 সালে। অ্যানাল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন না স্কার। উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে জড়িত? মুন্ডা বিদ্রোহ। ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু। প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন। এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে চলো, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণে। একা আন্দোলন নেতা ছিলেন মাদারিপাশি। ভারতে চিপকো আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন। মুসলিম মোপলা কৃষকরা বিদ্রোহ করেছিল কেরালার মালাবার উপকূলে। কিউ কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম অন্নদামঙ্গল। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ভারতসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1876। কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়? লাহোর ষড়যন্ত্র মামলা। ঠিক ভুল? বাংলায় র্যানোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। ভুল। ফরাজি একটি উপজাতির নাম। ঠিক। অরণ্য আইন পাশ হয় 1965 সালে। ঠিক। কলকাতায় বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে গোলদিঘির গোলামখানা বলা হতো। ঠিক। সরলাদেবী চৌধুরানীর সঙ্গে বিরাষ্ট্রীয় ব্রত। টমাস বেবিলটন মেকলের সঙ্গে পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেনের সঙ্গে নববিধান। স্বামী বিবেকানন্দের সঙ্গে বর্তমান ভারত। এবার আসো বিবৃতিতে। প্রথমটা রয়েছে, ভারত ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। আচ্ছা, তারপরেরটা রয়েছে, সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। তারপরেরটা হচ্ছে যেটা রয়েছে, 19 শতকে বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক। তার কারণ হচ্ছে এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ। চলে যাব এর পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 830। প্রথম প্রশ্ন, দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে। বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি। কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিল হরিনাথ মজুমদার। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। ভারতে নীল চাষের প্রবর্তন করেন ফরাসিরা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। বেমানান গোত্রের উপাদান কোনটি? এখানে হচ্ছে ভারত মাতা। হিন্দু মেলার অপর নাম কী ছিল? চৈত্র মেলা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। পরবর্তী প্রশ্ন, বিদ্যাবণিক নামে পরিচিত ছিল কে? বিদ্যাসাগর। বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিল গুজরাট। তিনকাঠিয়া প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত? নীল। জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়েছিল কত সালে? 1939 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন সংযুক্ত স্থান হলো কোথায়? তমলুক। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নেন তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। কিউ কোশ্চেন, সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। শুদ্ধি আন্দোলনকে প্রবর্তন করেন দয়ানন্দ সরস্বতী। কে সর্দার উপাধিতে ভূষিত হন? বল্লভভাই প্যাটেল। পুনা চুক্তি কত সালে হয়? 1932। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি। এটা ভুল। মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। এটাও ভুল। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিল। ঠিক। উডের নির্দেশনামাকে মহাসনদ বলা হয়। এটা ঠিক। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ? কালীপ্রসন্ন সিংহ, উতুম প্যাঁচার নকশা, বীরেন্দ্রনাথ শাসমল। অসহযোগ আন্দোলন অরবিন্দ ঘোষ, বেঙ্গল ন্যাশনাল অ্যান্ড কলেজ। আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এবার আসবো বিবৃতিতে। প্রথমটা রয়েছে, সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এটি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কবলে পড়েছিল। বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 2, তিনি স্ত্রী শিক্ষা বিস্তারে অগ্রদূত হয়েছিলেন। তারপরে বিবৃতিতে রয়েছে, শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহকে সমর্থন জানাননি। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, বিদ্রোহীরা তাদের সমর্থন চাননি। তারপরেটা হচ্ছে আরগুলো যা দেওয়া আছে তা দেওয়ার মতো না। রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক চেয়েছিলেন। কারণ যেটা হচ্ছে যে এখানে ব্যাখ্যা 1 এবং 2 দুটোই বলা যেতে পারে। কারণ প্রকৃতি মানুষকে তিনি বিচ্ছিন্ন বিষয় মনে করতেন না।
এটাও একটা বিষয়। আর তিনি শিক্ষার্থীদের প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করাতে চাইতেন। দেখো দুটোই কিন্তু সঠিক ব্যাখ্যা, এবার এর মধ্যে নির্দিষ্ট করাটা যাচ্ছে না। তো আরও একটা পেজ আমাদের রয়েছে, যে চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 850। প্রথম প্রশ্ন, হিস্ট্রিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। চিপকো আন্দোলনে নিম্নলিখিত কোন রাজ্য হয়েছিল? উত্তরাখণ্ডের। সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধনকেশব করবে। বিদ্যুৎ সায়নী সভা তৈরি করেন কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েট হলেন কাদম্বিনী গাঙ্গুলি। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। কুৎকাটি প্রথা কোন সমাজে প্রচলিত? মুন্ডা সমাজে। ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় 1878 সালে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দুর্জন সিং কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? চুয়ার বিদ্রোহ। অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বেগম হজরত মহল। আচ্ছা, তারপরে রামমোহন রায় নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? আত্মীয় সভা। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতা কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন কে? বাসন্তী দেবী। অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু। ফুনাতার, আচ্ছা এটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, ফুলতার। কার ছদ্মনাম? প্রীতিলতা ওয়াদ্দেদার। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির লেখককে? দক্ষিণারঞ্জন বসু। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কটি? 22টি। এসে কেউ পিঠের দেশ না কেকের দেশ হবে, কেকের দেশ হচ্ছে স্কটল্যান্ড। ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীব চট্টোপাধ্যায়। ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায়? ফরিদপুর, বাংলাদেশের। ব্রিটিশ সরকার কত সালে 10ম আইন পাশ করে? 1859 সালে। শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টাল্লোনি মনুমেন্ট, এটা ঠিক। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড লং সাহেব, ভুল। জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর, ভুল। শিশুশিক্ষা গ্রন্থটির রচয়িতা আনন্দকিশোর সেন, ভুল। অরবিন্দ ঘোষের সঙ্গে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, স্বামী বিবেকানন্দ নব্যবেদান্ত, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বিজয়কৃষ্ণ গোস্বামী নব্যব্রাহ্মণবাদ। এবার আসবো বিবৃতিতে। প্রথম বিবৃতি রয়েছে, দেখো, রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল। উত্তর হবে ব্যাখ্যা 1, শ্রী রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ নব্য বৈদান্তিক মতের প্রচলন করেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, এটাও যেমন 2-এর ব্যাখ্যাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আছে, যেটা হচ্ছে তিনি মতবাদ ছিল সহজ সরল এবং সমন্বয়ধর্মী। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট, মানে কিছু কিছু ব্যাখ্যা রয়েছে যেগুলো দেখলে একটু কনফিউশন লাগে। তো যাই হোক, তারপরেরটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলি ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে পাঠ্যপুস্তক ও শিশুশিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। 3 নম্বর বিবৃতিতে রয়েছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কারণ এটা ছিল একটা কৃষক আন্দোলন। 4 নম্বর বিবৃতিতে যেটা রয়েছে 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন। এর উত্তর হচ্ছে তোমার ব্যাখ্যা 2, যেটাতে রয়েছে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য। তো এইভাবে আমরা আমাদের ইতিহাসের কিন্তু সেটগুলো কমপ্লিট করে ফেললাম। একদম 850 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি, কোনো সেট কিন্তু আমাদের বাদ নেই। আর 872, 891 এই যে 4টে সেট আমাদের বাকি রয়েছে, পরবর্তী ভিডিওতে এই 4টে সেটও আমি তোমাদের করে তুলে ধরবো। তার মানে ইতিহাস এবং জিওগ্রাফি আমরা ফুল কমপ্লিট করলাম। লাইফ সায়েন্স আমরা 10টা কমপ্লিট করেছি। ফিজিক্যাল সায়েন্স আমরা আপাতত 7-8টা কমপ্লিট করেছি। আর বাংলার কিছু পেজ কমপ্লিট করেছি। আর যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর টেস্ট পেপারের শেষে দেওয়া আছে, তবে উত্তরগুলো কিছু কিছু জায়গায় ভুল আছে, সেটা বুঝে শুনে উত্তর করবে। আমরা যেগুলো কারেকশন করে কিন্তু সব ঠিকঠাক করে দিয়েছি। আর এটাই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।